হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে তোমাদের রূপা স্টকের ব্যাপারে বলবো এবং এটাও তোমাদেরকে জানাবো যে আমরা একটা চার্ট প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা কীভাবে ট্রেডিং করতে পারি কোনো ইন্ডিকেটার্স ছাড়াই। তো সেটা তোমাদেরকে দেখাবো এবং চার্ট প্যাটার্ন কত সুন্দরভাবে কাজ করে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বোঝাবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে চার্ট প্যাটার্নের কতটা গুরুত্বপূর্ণ একটা স্টকে ট্রেড নেওয়ার জন্য। তো এই রূপা স্টকটা দেখো যে আমরা যদি যেখান থেকে মার্কেটটি একটা ডাউনফল হয়েছিল সেখানে যদি আমরা মার্ক করি, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স সবসময় দেখতে হবে যে মিনিমাম তিনটে ক্যান্ডেলস্টিক যেখানে আর কি টাচ করছে, মাল্টিপল হলে তো ভালো হয়। দেখো বন্ধুরা, রেজিস্ট্যান্স যেখানে নিচ্ছে, দেখো এখানে একটা নিচ্ছে, এখানে একটা নিচ্ছে, এই পয়েন্টে নিচ্ছে, এখানে মাল্টিপল, মানে যেখানে আর কি ক্যান্ডেলগুলো একটা এই লাইনটাকে টাচ করছে সেখানে আর কি তোমার ধরা যেতে পারে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো দেখো তোমরা যেখান থেকে আর কি স্টকটি মানে পড়েছে সেই লেভেলটা যদি আমি মার্ক করেছি, এখান থেকে আমি একটা দেখো কত পার্সেন্ট পড়েছে সেটা আগে দেখে নেওয়া যাক। প্রায় 60%-এর কাছাকাছি, 60%-এর উপরে এই স্টকটি ডাউনফল দিয়েছে, অর্থাৎ মার্কেটটা পড়েছে। ঠিক আছে, তাহলে একটা ভালো একটা অপরচুনিটি আছে রূপা স্টকের জন্য। তো এরপরে দেখিয়ে দিই যে চার্ট প্যাটার্নের কীভাবে মানে ইঙ্গিত দিচ্ছে স্টকটি বাই বা সেল করা যেতে পারে কিনা। দেখো এখানে যদি দেখা যায়, দেখো এই স্টকটি এখান ফার্স্ট টাইম যদি দেখা যায়, দেখো এটা একটা কি প্যাটার্ন তৈরি করেছে, একটা ডবল টপ, এই একটা টপ, এই একটা টপ। আর সবসময় ডবল টপ মানে এটা ডবল টপ হলো একটা বিয়ারিশ প্যাটার্ন। তো বিয়ারিশ প্যাটার্ন, তাই দেখো এটা যখনই ব্রেক করেছে এই লেভেলটা, দাঁড়াও দেখিয়ে দিই আরও ভালো করে। দেখো এই লেভেলটা, এই ডবল টপ, এই লেভেলটা যখনই ব্রেক করেছে তখনই আমাদের এখান থেকে এক্সিট নেওয়া উচিত। কারণ দেখো ডবল টপ মানে একটা বিয়ারিশ প্যাটার্ন যেহেতু, তো সেহেতু আমরা তো মানে জানি না যে কতটা মার্কেট পড়তে পারে। ঠিক আছে, তো চার্ট প্যাটার্নের গুরুত্ব দেখো, যদি এখানে আমরা এক্সিট করতাম তাহলে 27 প্রায় 28%-এর কাছাকাছি আমরা এখান থেকে একটা লস মেক হতো। কিন্তু এরপরেও যদি আমরা ভাবতাম যে স্টকটি উঠবে 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 করতে করতে যদি আমরা ভাবতাম যে স্টকটি উঠবে, তাহলে দেখো কতটা আমরা লসে চলে যেতাম। লস বলতে যে আমরা একটা মানে স্টকটি যদি আমরা না বেচতাম, মানে ধরে রাখতাম, তাহলে আমাদের অনেকটা টাইম পিরিয়ড ধরে আমাদের এই স্টকটি একটা রেঞ্জের মধ্যে বাধা থাকতো। ঠিক আছে, মানে এখান থেকে আমরা কোনো প্রফিট জেনারেট করতে মানে পারতাম না খুব সহজেই। ঠিক আছে, তারপর দেখো এখানে তাহলে ডবল টপ গেল। তারপরে দেখো এখানে তোমাদের যদি দেখাই, দেখো এখানে দেখো কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হচ্ছে, এই কাপ, আর এই হ্যান্ডেল। ঠিক আছে, তো কাপ অ্যান্ড হ্যান্ডেল এটা একটা বুলিশ চার্ট প্যাটার্ন। ঠিক আছে, তো কাপ অ্যান্ড হ্যান্ডেল এটা বুঝলে, এটা একটা চার্ট প্যাটার্ন গেল, বুলিশ চার্ট প্যাটার্ন। দেখো কাপ অ্যান্ড হ্যান্ডেলের মধ্যে যে শুধু তোমার এই একটা প্যাটার্নই হয়েছে তা কিন্তু না, এটা যদি আমরা নিখুঁতভাবে লক্ষ্য করি আরও কিন্তু এই প্যাটার্ন এর ভিতরে দেখা যাবে। এই দেখো আরও দেখিয়ে দিচ্ছি, এই দেখো আবার সেই ডবল টপ। ঠিক আছে, ডবল টপ মানে বিয়ারিশ প্যাটার্ন, আবার দেখো মার্কেট পড়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের ভালো করে ডিটেলসে নিখুঁতভাবে দেখতে হবে, তাহলে আমরা ভালো করে একটা স্টক থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তারপরে দেখো এখানে দেখো
ডাবল বাটন, ঠিক আছে, বা ডাব্লু প্যাটার্ন। যে ডাব্লু প্যাটার্নটা হয়েছে দেখো আমরা একটা আপ সাইড মুভ দিয়েছে, ঠিক আছে। এখান থেকে যদি দেখা যায় কত পার্সেন্ট র্যালি, যদি আমরা এই ডবল এই লেভেলেও যদি আমরা বাই করতে পারতাম, ঠিক আছে, তাহলে দেখো আমাদের তাও কত পার্সেন্ট প্রফিট হতো। এই লেভেলেও যদি বাই করি আমরা, তাও দেখো 7% প্রফিট। কদিনে? 1 2 3 প্রায় 3-4 দিনে 7% প্রফিট। এটা কিন্তু খুব কম একটা ব্যাপার না। এরপর নেক্সট আসছি, দেখো কোথায় গেল, হ্যাঁ দেখো এবার নেক্সট যেটা দেখো ব্রড ভিউ দেখা যাক। হ্যাঁ, ব্রড ভিউ দেখো এটাও একটা রাউন্ডিং বাটম প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। এই রাউন্ডিং বাটম এটাও কিন্তু একটা বুলিশ চার্ট প্যাটার্ন, ঠিক আছে। আর এই বুলিশ রাউন্ডিং বাটমের সব থেকে মানে কি বলবো, সব থেকে প্রফিট জেনারেট করার পার্সেন্টেজ কিন্তু এই রাউন্ডিং মানে এই চার্ট প্যাটার্নে কিন্তু বেশি। তোমার যেখান থেকে দেখো মার্কেট ফল হবে, প্রথমে যদি দেখা যায় মার্কেট ফল হচ্ছে, তারপরে একটা রেঞ্জের মধ্যে বাধা থাকছে, তারপরে একটা টাইম একটা ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে মুভ দিয়ে আবার যেখান থেকে আর কি মার্কেটটা পুড়েছিল সেখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বিশাল একটা ধৈর্যের ব্যাপার এই রাউন্ডিং বাটম প্যাটার্নটা। আর যেমন ধৈর্য লাগবে এই প্যাটার্নে, তেমনই কিন্তু প্রফিট জেনারেট করে দেবে। তাহলে দেখলে এটাও একটা প্যাটার্ন গেল, ঠিক আছে। তো শুধু যে এটা রাউন্ডিং বাটম তা কিন্তু না, এটা কিন্তু এই যে প্রথমে রাউন্ডিং বাটম করবে, ঠিক আছে, তারপর এখানে একটা হ্যান্ডেল করবে, তাহলে কি হয়ে গেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল। আর এখান থেকে দেখো এটা যদি ধরা যায়, এই যে এই লাইনটা যদি ধরা হয় তাহলে কি হলো, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। এই গেল শোল্ডার আর এই গেল হেড, ঠিক আছে। এটাও কিন্তু একটা বুলিশ চার্ট প্যাটার্ন, ঠিক আছে। তো আমরা কিন্তু কোনো একটা স্টকে পারফেক্টভাবে আমরা কি করি, আমরা যে কোনো একটা ইন্ডিকেটারের উপর ডিপেন্ড করে থাকি যে কখন ইন্ডিকেট করবে যে তখন আমরা বাই করব। আমরা যদি ইন্ডিকেটারের উপর ভরসা না করে আমরা যদি চার্ট প্যাটার্নের উপরে একটু মানে কি বলবো ডিটেলসে যদি অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমরা খুবই আমাদের ভালো লাগবে, ঠিক আছে। ইন্ডিকেটারের উপরে যদি আমরা ট্রেডিং করি, অনেক সময় কী বলো তো, ইন্ডিকেটার কী হয় মানে প্রাইস যখন ওঠে তার সাথে সাথে এই ধরো প্রাইস, ঠিক আছে, উঠছে, ইন্ডিকেটারও উঠছে, মানে প্রাইস আগে উঠবে তারপরে তোমার ইন্ডিকেটার উঠবে, ঠিক আছে। প্রাইস পড়লো ইন্ডিকেটারও পড়লো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। কিন্তু আমরা যদি চার্ট প্যাটার্নটা দিয়ে মানে একটা ট্রেড নিই, তাহলে কী বলো তো, আমাদের ভালো লাগবে। আমরা সবসময় একটা নতুন নতুন জিনিস খুঁজতে চাইবো। তো সবসময় দেখো চেষ্টা করে দেখো চার্ট প্যাটার্ন দেখার, কিছু না এই প্যাটার্নটা দেখো, রাউন্ডিং বাটম প্যাটার্নটা দেখবা। রাউন্ডিং বাটম হয়ে গেলে কি হবে, এটা হ্যান্ডেল তৈরি হবে, অর্থাৎ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। আর এর আগে যদি এটা থাকে তাহলে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হলো, রাউন্ডিং বাটম তৈরি হচ্ছে, এই যে ডাউন সাইড অ্যাকুমুলেশন, এরপরে দেবে আপ ট্রেন্ড, ঠিক আছে। তাহলে ধরা যেতে পারে রূপায় একটা বিগ মুভমেন্ট আসতে পারে। আর এই ভিডিও কিন্তু কোনো সময় রেকমেন্ডেশন না বা সাজেশন না, এটা জাস্ট লার্নিং পারপাসের জন্য বলা হচ্ছে। তো রূপা স্টকের একটু যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখা যায়, দেখো এই স্টকটা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা যায়, প্রথমে আমি চলে যাচ্ছি শেয়ার হোল্ডারে। দেখো শেয়ার হোল্ডারে যেটা আছে প্রমোটার দেখো কোন পজিশনে আছে, প্রমোটারের হোল্ডিংস কিন্তু কমায়নি, দেখো একই লেভেলে এটা রেখে দিয়েছে, ঠিক আছে। প্রমোটারের হোল্ডিংস 73.28%, মানে খুবই একটা ভালো, প্রথম থেকে এরা এইভাবে রেখে দিয়েছে। মানে প্রমোটারের হোল্ডিংস কিন্তু যদি 70%, মানে কিন্তু বিশাল বড় ব্যাপার আর খুব ভালো। আর তারপর নেক্সট যেটা আসছে FIIs, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন,
দেখো ওরা কিন্তু বিগত কিছু কোয়ার্টারের থেকে লাস্ট কোয়ার্টারে একটা ভালো মানে তোমার একটা হোল্ডিং করেছে। এরপরে আসি ডিআইআই, এরাও কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে তোমার একটা হোল্ডিং বাড়িয়েছে। দেখো লাস্ট কোয়ার্টারে ছিল 4.19%, আর এই কোয়ার্টারে 4.22%। ঠিক আছে, তাহলে একটা ভালো জিনিস এই শেয়ারটার জন্য। পাবলিকের কাছে দেখো, পাবলিকের কাছে 21.24%। যেহেতু এফআইআইডিআইএস মানে তাদের হোল্ডিংস বাড়িয়েছে, তাহলে নিশ্চয়ই তারা চাইবে স্টকটি উপরে যাক, তারাও তো চাইবে যে তাদের প্রফিটটা হোক। ঠিক আছে, তো এটা একটা ভালো জিনিস। এরপরে যেটা দেখা যাবে, ব্যালেন্স শিটটা একটু দেখা যাক। দেখো ইকুইটি ক্যাপিটাল দেখো একই লেভেলে এরা রেখে দিয়েছে। ঠিক আছে, মানে তারপরে দেখো রিজার্ভে দেখো লাস্ট কোয়ার্টারে কিন্তু মানে এদের রিজার্ভ কিন্তু বাড়তেই চলেছে। ঠিক আছে, 904 লাস্ট কোয়ার্টারের থেকে বেশি, এটা একটা ভালো জিনিস। ব্রোয়িংস অর্থাৎ ধার যেটা, সেটা ধারের পরিমাণ দেখো এই কোম্পানিটা কমিয়েছে, আগের তুলনায় কমিয়েছে। তো এটাই ছিল রূপা স্টকের উপরে একটা অ্যানালিসিস করা হলো ছোট করে, যেটা টোটালি চার্ট প্যাটার্নের উপরেই অ্যানালিসিস করা হলো। তো এইভাবেই তোমরা অ্যানালিসিস করো, তোমরাও একটা ভালো স্ট্রং চার্ট প্যাটার্নের উপর দক্ষ হয়ে যাবে। রেগুলার 50টা 60টা করে চার্ট প্যাটার্ন দেখো। ঠিক আছে, তাহলে একটা ভালো দক্ষতা চলে আসবে। আর যদি কোনো প্রবলেম থাকে চার্ট প্যাটার্নের উপরে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে এরকম চার্ট প্যাটার্নের উপর আরও কয়েকটা ভিডিও তোমাদেরকে ডিটেলসে বলবো। তো লাস্টে আবারও বলছি যে এই চ্যানেলে যে সমস্ত স্টক বা শেয়ারের ব্যাপারে আলোচনা করা হয় সেগুলো কিন্তু বাই বা সেল করার জন্য কখনোই রিকমেন্ডেশন করা হয় না। সমস্ত কিছু নিজে অ্যানালিসিস করে তারপরে বাই বা সেল করবে, এটা জাস্ট লার্নিং পারপাসের জন্য দেয়া হয়। তো ধন্যবাদ।